সুবহানাল্লাহ। ওই আবার সেই এতিমের ভাব থাকবে আলাদা। ওরা যদি জয় বাংলা বললে একটা ফুটানি দিতে পারে, যাতে কোনো সওয়াব নাই, আছে গুনাহ। আমরা আল্লাহর কথা বললে সওয়াব পাবো, জান্নাতে যাব, আমরা ফুটানি করতে পারি না। তোমার তো সব আসর তো কিচ্ছু আসেনি। ওই আদর্শে জান্নাত আছে। দুনিয়ার নেতা যারা দুনিয়ার জন্য মানবে, ওরা নিজেরাও কুফরি নিবেও কাফেরের জাহান্নামের দিকে, ঠিক কিনা? ইন্না কুন্না লাকুম তাবান। ও নেতা, তোমার কথা মানছিলাম, ফাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তুমি কি পারো আল্লাহর আযাব থেকে বাঁচাইতে? ওয়াল্লাহু হাদানাল্লাহু লা হাদাইনাকুম। আল্লাহ হেদায়েত দিলে পারতা। আমার যে গতি তোর সেই। কোন দিন বলবে? আল্লাহর সামনে ঝগড়াঝাটি। ওদের কিচ্ছু নাই। লুটপাট করলে আছে, লুটপাট নাই, কিচ্ছু নাই। মরে গেলে শহীদ হবে, কথা কয় না? শহীদ হবে, কারণ মরছে মানুষের আইনের জন্য, সেকুলার আইনের জন্য, ন্যাশনাল আইনের জন্য, সোশ্যালিজমের জন্য, কথা বলে না, কমিউনিজমের জন্য মরছে। সবগুলো মতবাদ কুফরি মতবাদ। আরে বেটা, তুমি জেলটা খাটলেও সুন্নাত হইতো, নবী জেল খাটছে ইসলামের জন্য, তুমি খাটছো ইসলামের জন্য। কি নবী মার খেয়েছে ইসলামের জন্য, তুমি মার খেয়েছো ইসলামের জন্য। নবী ফাঁসির আসামি, তুমি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ইসলামের জন্য। নবী দেশ ছাড়া ইসলামের জন্য, তুমি দেশ ছাড়া ইসলামের জন্য। 16 বছরে গুহায়, লতায়, পাতায়, গাছে, গোয়াল ঘরে ঘুমাইছো না? ইসলামের জন্য ঘুমাইলে জান্নাত রেডি হয়ে গেছে। ঘুমাইছো কিসের জন্য, কার জন্য? ওগুলো আমরা বুঝি। লাভ হয় না তো? সান্ত্বনা দুনিয়ায়, পথ পাবা, আখিরাত পাবা। কারণ তোমার আদর্শ নবীর আদর্শ মেলে না। নবীর আদর্শের কর্মী ছাড়া কোরআন ছুঁয়ে বলতেছি জান্নাত হবে না, জান্নাত হবে না, জান্নাত হতে পারে না। জান্নাত যদি নবীর আদর্শের বাইরে হয়, আল্লাহর কসম, তাইলে কোরআন মিথ্যা হয়ে যায়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কারণ আদর্শের ঠিকানা চিনেই দিছে কে? লাকাদ, অবশ্যই অবশ্যই, দুইবার লাকাদ, দুইবার এখানে তাগিদ দেওয়া হয়েছে। কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উনি বাম হাত দিয়ে খায় না, বাম হাত দিয়ে খাওয়া হারাম, বাম হাত দিয়ে খাইলেই জাহান্নামে যাবে। উনি বউরে মারে না, তুমি মারতে পারবা। উনি ধোঁকা দেয় না, ধোঁকা দিতে পারবা না। উনি মিথ্যা বলে না, মিথ্যা বলতে পারবা না। উনি রক্ত দিছে আল্লাহর জন্য, রক্ত দিবা আল্লাহর জন্য। দিন কায়েম করেছেন জীবন দিয়া, দিন কায়েম করবা জীবন দিয়া। ওদের ময়দানে 70 জন শহীদ ইসলামের জন্য, তুমিও শহীদ হবা ইসলামের জন্য। শত শত সাহাবারা দেশ ছেড়েছে, মক্কা থেকে আবিসিনিয়া হিজরত করেছে, কথা কয় না? 101 জন সাহাবী। কয়জন? কিসের জন্য? তুমিও হিজরত করবা কিসের জন্য? রাসূল যেই দিন আসবেন, সাক্ষী দিয়ে জান্নাত দিবেন, সেই দিন তুমি রাসূলের দলের সব জায়গায় কর্মী হিসেবে নামটা লেখাতে সক্ষম হয়েছো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তুমি এখন বাদশা আর ওরা হলো ফকির। এই জন্য আমাদের হারানোর কিচ্ছু নেই। সন্তানটার ওইভাবে গড়বে, মনে থাকবে নি, কথা কয় না? আমরা বলছিলাম জান্নাতের জন্য, আপনাদের বেশি কষ্ট দিয়ে বলছি ভাই, ফেলছি আমি বুঝতেছি না। মনে হয় না খাইয়ে আসছে না, আসছেন 9:15, তাও খাইয়ে আসেন। আমি সারাদিনে খেয়েছি একদম, কালকে রাত্রে রুটি খেয়েছি এক। বেশি খাইলে টাকা পয়সা খরচ হবে না? সময় পাই না রে ভাই। দুবারে রুটি খেয়েছি, 2 পিস, কালকে ভরে খাই না। আজকে খাইছি কয় বেলা? ভাবছিলাম ওরা খাওয়াইলে ঘুম থেকে উঠে কেন আসছে? 10টা উঠে। ভাই তুই আগে কর, তাহলে ঘুমটা আমি দিয়েই আসি, কারণ আজকে রাতে তো আমার ঘুম নাই। তাহলে 24 ঘন্টা ঘুমাইছি কয় করছি? ঘুমে গেছি গত রাতে 3টায়, উঠছি ফজরের সময়। আল্লাহ যদি একটু মাফ করে দিত তাও ঘুমাইছি ঘুমা, পরে উঠে পড়িস, তাও না, ওঠা লাগবে, পড়া লাগবে। ক্লাস হইল 8টায়, ক্যাম্পাসে গেছি 7টায়, ঘুমাইছি কয় ঘন্টা? 12-13 ঘন্টা তো হয়েছে। এখানে যেটুকু, এরপরে সারা রাত আবার দৌড়, তাইলে অন্তত 24-25 ঘন্টা তো ঘুম হবে। কি কর?
তারপর আমাদের কণ্ঠ স্তব্ধ হয়। আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর জন্য বলি, আমরা চাই জান্নাতের বাজারে একসাথে দেখা হবে, জান্নাতের সমাবেশে একসাথে থাকবো, যেই দিন আল্লাহ স্বয়ং তার বান্দাকে উপহার দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি চাই মনিরামপুরের বান্দা বান্দি বংশসহ জান্নাতে যাও। এই যে কয়দিন আগে কক্সবাজার গেলাম, মাসে ডিসেম্বরের শেষ সপ্তাহ হলো বউ বাচ্চার জন্য শেষ সপ্তাহ। এইখানেও যদি ডিসেম্বরের শেষ সপ্তাহ হইতো তাহলে বউ নিয়েই আসতো। ক্ষুদা লাগছে, আব্বু এই জিনিসটা, আর একটা এইটা, আর দুইটা বসে কিলাকিলি করে কাছাকাছি বয়স। কি সুন্দর, কি শান্তি, কি আনন্দ। এটা যদি জান্নাতে হয় কেমন লাগে। আর যদি দেখেন আপনার সন্তান জাহান্নামে, আপনি জান্নাতে, নিজেও বাঁচো, বউ বাচ্চারেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। দাবি কার? বিয়ার সময় কি বোরখা কিনে দেন? কি দেন? যশোরে সহজে বোরখা দেন। যশোরে গোসলের জন্য এখন তো বিল্ডিং আছে, আগে দেখতাম পুকুরে কাম সারে, পুকুরে আবার ঢাকনাও নাই। বাংলাদেশে ইসলাম ইসলাম যশোরে অনেক আছে, আবার ইসলামের জবাইও যশোরে হয়ে গেছে। বাংলাদেশে অন্যতম এনজিও প্রধান এলাকা যশোর। হ্যাঁ, মহিলারা বুক দুলাইয়া, মাথা দুলাইয়া, হাত তারা করে তারপরে হাঁটে, পারলে আমারে ধাক্কা দিয়ে যায়, এমন পাওয়ারফুল ব্যক্তি। জান্নাতে হবে না মা? ও মা, তুমি কি পারবা? একটা পরিবারের কথা বলি, যেহেতু এই আয়াতটা নিয়েছি, আয়াতটা আবার বলেন রব্বানা, বলেন রব্বানা হাব লানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও কত সুন্দর আয়াত। এই হেফজ শেষ করতে সামনে হাত তোলো তো, হ্যাঁ, শেষ হয় নাই? হবে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখে মন ভরে গেছে, দেখে মন ভরে। আমার হাত দিয়া 1000-এর উপরে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি দিয়েছি, আলহামদুলিল্লাহ। আর দেই আর নিয়ত করি, আমার ছেলে করে আল্লাহ যদি হাফেজ দেয়। আমার অনেক কোনো স্বপ্ন নেই, কারণ আল্লাহ আমারে যা দিছে ঠ্যাঙ্গের উপরে পাওয়া রাখা আজীবন খাইতে পারবে, অসুবিধা। কিন্তু আমল দরকার। কি দরকার? ওটা আল্লাহর কাছে বলে আসছে, নিয়ত আছে 2-1 বছর ওরে নিয়া হেফজ তো দেব। দেওয়ার আগে আল্লাহর কাছে যে চুক্তি করে আসবো, দিবা কি চাইলেই তো পাওয়া, তার কাছে পাওয়া। দুনিয়ার সবাই একবার দিবে, হ্যাঁ দেওয়া উচিত, পরে খালি ঘুরায়। কিন্তু একজনে ঘুরায় না, তার নাম কি? চুক্তি করে আসবে। তোমার জন্যই তো বলছি, তুমি দিবা না, দাও, তুমি দিবা না। সন্তান তুমি দিছো, তুমি মানুষ বানাবো না। আমার নিয়ত পরিষ্কার। কি নিয়ত? নিয়তের উপরে বরকত। ওরে তেলাওয়াত শুনে আর বলি, আপু তুমি এইভাবে তেলাওয়াত করবে না? হ্যাঁ। তুমি কি হবে? হাফেজ। তার মানে মনের ভিতরে তো আমি ধরাই দিছি নাকি? আমি মরে গেলেও তো আমার আফসোস নেই, আসেনি? এই যে এ মাসের 29 তারিখ 25 জনের মাথায় পাগড়ি আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফেজদের কথা শুনলে মনটা লাফাবে এমনিতে, কারণ আল্লাহর আরশে আজিম আর হাফেজদের এই জায়গা, এই কোরআন 2 জায়গায় সম্ভব। এই সর্বপ্রথম হাফেজের নাম কি? আবু আইয়ুব। উত্তর বলে দিলাম, কি নাম? মানে থাকে জানো। আর হাফেজ একজন নারীর কথা বলছিলাম, কি নাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। একজন নবীর নাম বলছিলাম, কি নাম? মুহাম্মদ। আয়াতটা আবার বলেন রব্বানা হাব লানা মিন আসওয়াজিনা
وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আল্লাহ শিখাইতেছে পাগলেরা, আল্লাহ শিখাইতেছে এই দোয়া বেশি বেশি করবেন আল্লাহর কাছে। আর বলে আমার যে ছেলেটা আল্লাহ দিয়েছে, মেয়েটা দিয়েছে, মুত্তাকিদের নেতা বানাই দিন। সুবহানাল্লাহ। চোখের পানি দিয়া কাঁদবে, সিজদা দিয়া কাঁদবে, তিলাওয়াত করে কাঁদবে। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহর কাছে দোয়া করবে, আমার রব, আমার রব, জাহান্নামের আগুনে আমারে ফেলো না, জাহান্নামের আযাব থেকে বাঁচায় দাও। ওটা বড় খারাপ জায়গা, ওই জায়গায় যে গিয়েছে সে ধ্বংস হয়ে গিয়েছে, বাস করার জন্য ওটা বড় নিকৃষ্ট জায়গা। আল্লাহ তুমি ওয়াকিনা আযাবান নার, আমাদের তুমি জাহান্নামের আযাব থেকে আল্লাহ বাঁচাইয়া দিও। জোরে কোন আমিন। এই টাইপের ছেলে মেয়ে বানাবো, পারেন না নাতি নাতনিরা বানাবো, যাইয়া ধরবেন সালেহা তোর ছেলেটার আমারে দিবি, আমি পড়াশোনা করাবো। মেয়ে বাপের দাবিকে ফিরায় না, সন্তানরে বলেন আব্দুল্লাহ তোর ছেলেটারে কিন্তু আমি পড়াবো, খরচ আমার, আমি ওটার হাফেজ বানাবো, আলেম বানাবো ইনশাআল্লাহ। পাওয়া গেল না, এসরার দিক থেকে আপনার আসলে এক নম্বর হবে। কতক্ষণ পর পর ধাক্কা মারি, লাভ দিয়ে ওঠে, আবার ফিউজ হয়ে ইনশাআল্লাহ। গালি দিলে সবাই খুশি, হ্যাঁ, বউরে আদর করে ডাকে, এদিকে আও না, এই এদিকে আসো, দুইবার কিন্তু কথা শুনে নাই, যে তিনবারে ধমক দিছে দৌড়, কি লাগবে কি লাগবে, সোজা কথায় চাইছিলাম একটু ভালোবাসা দেখে জান্নাতের কিছু একটা আয়োজন করে, ধমকে চল, আপনার তো সাথে ধমকে চল। একটা পরিবারের কথা বলতে চাচ্ছিলাম, বলবো নি? কাকু থাকবেন, পালাবেন না তো? ফকা হয়ে গেছে সব। আমারে বগুড়া থেকে একটা রাজহাঁস উপহার দিছি, প্রতি বছরই তারা দেয়, গতবারও দিছি। আমি চিন্তা করতে করতে যাচ্ছি এই হাঁসটা পরিষ্কার করবো কেন। বাড়ি যেয়ে বউরে বললাম অনেক কষ্ট হবে, এই হাঁসটা নিয়ে আসছি, দূর কেমনে ফর্সা করে ফেলে তুমি টেরি পাবা না। আমি দেখলাম কেমন ওই জায়গায় ফর্সা হয়ে গেল, আমি টেরি করি। আপনাদের এলাকার মানুষ অনেক বুদ্ধিমান, এদের জন্যই তো ভালোবাসা টিকে আছে আলহামদুলিল্লাহ। সুমন্দি তারাইলো ছালা ঠ্যাং টাইনে দরকার দিল, ভাই যাইয়েন ভাগছে, অরিজিনাল লোকগুলো করে আছে, চিটা উঠলে কিছু এসে যায় না। আমরা জান্নাতে যেতে চাই নাকি? আমরা তো জানি এই দিন দিন, এই জীবন, এই হাসি হাসি, এই শোক শোক, এমন এক জায়গায় যাব আলো নাই, সাথী নাই, বাতি নাই, সেই দিন চাইলেও তো এখানে বসতে পারবো, চাইলেও তো আমল করতে পারবেন না। কিলে এগুতে গাইলে ভালোবাসা আদর করে যদি কিছু দিয়ে যেতে পারি, কিছু যদি নিয়ে যেতে পারেন, আগ দিয়ে আমারও কি লাভ। ঘটকালি করলে কিছু পাওয়া যায়। আগে বলছি না খালি দিছি, তাও ওনারা একটা পাঞ্জাবি আমার দিছে, বলছি আমি আসি ঢাকায়, তারপরে দিয়ে নজর করে দিছে, ওই যে কি পাঞ্জাবি একটা দিছে, আরে গায়ে লাগে। আমার সালারে দিয়ে দিলাম, কিপটার গোষ্ঠী কিপটা দিছে, একটা দিছে, জীবিত দে, ভালো করে দে, মাপজোক জিজ্ঞেস করে দে, আন্দাজে কিনে পাঠাই দিছে, তুমি এইটা পড়ো। দিল ভাই আমার এই টাইট হয়ে, তারপরে তা একটা পরিবারের কথা বলি, হ্যাঁ, পরিবারের নাতি হলো হাসান হোসেন।
এরা জান্নাতের কি? আরে না বেটা, যুবকদের সব কি? যারা ঘুমায় গেছেন তারা কান কি? তাহলে ঘুমানো লোকে বেশি, পরীক্ষা নেই। আচ্ছা, তার দাদা হলেন না নানা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কি? আরে না বেটা, তিনি তো নানা, শুধু নানা না, তিনি সমস্ত নবীদের নবী। তার হাতে জান্নাতের চাবি, তিনি শাফাতের কান্ডারি, তার হাতে হাউজে কাউসার। চিল্লায়ে কোন আল্লাহ। তিনি যদি দুয়ার না খুললে নবীরাও জান্নাতে যেতে পারবে। মনে রাখি, আল্লাহ একজনের হাতে এই জিনিসটা দিবে। কি নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ। একশো মুখ দিবেন, আর কোনদিন জিজ্ঞাসা লাগবে? সুবহানাল্লাহ বলতে এত দুঃখ? বললাম না একটা সওয়াবের জন্য জাহান্নামে যাবে। আচ্ছা, তার একজন বউ আছে যার জন্য তিনি আজীবন কেঁদেছে। সব ছোট বউ তার নিয়ে খোঁটা দিত। আল্লাহ রাসূল কাঁদতেন আর বললেন, আয় সে কথা বলো না, তোমরা সবাই আমার সুদিনের সাথী, আমার খাদিজা আমার দুর্দিনের সাথী। সমস্ত সম্পদ ইসলামের জন্য দিয়েছেন। আমি হেরা গুহায় রয়েছি, নিজে খাবার নিয়ে এত দূরে পৌঁছে দিয়েছেন। তিনি এসেছেন আমার কাছে, আমার আল্লাহ খুশি। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সালাম পৌঁছে দিবেন। আল্লাহ পাক সালাম দিয়েছেন, জানিয়ে দিবেন। ওগো আল্লাহর নবী, আপনাকে একটা সুসংবাদ দেই, আপনি আপনার খাদিজাকে গিয়ে বলবেন আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। কোন নাতির নাম কি? নানার নাম কি? নানির নাম কি? হ্যাঁ, নানি কি? জান্নাতি। নানি কি? নানি কি? নানা কি? এবার মায়ের নাম সুবহানাল্লাহ কয় না? আর একবার কোন? মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা, মহিলাদের নেত্রী। সুবহানাল্লাহ। আরেকবার, আরেকবার। বাবাকে বাবা, শহীদ, শহীদ, জান্নাত, জান্নাত। সুবহানাল্লাহ। কি সুন্দর একটা পদ। ভাবছেন এটা কোনদিন এইভাবে ভাবছেন? আমার নানা সুদখোর, আমার দাদা গাঁজাখোর, আমার মা বেহায়া বেপর্দা নির্লজ্জ। এই আত্মীয়, এইটা আত্মীয়, এইটা জান্নাতি। আমার নানা, আমার নিজের নানা 35 বার হজ করেছেন, আলহামদুলিল্লাহ। জাহাজে গিয়ে হজ করছে, জাহাজে, বিমানে না। আমার নানি কোরআনের হাফেজা ছিলেন। আমার মা কোনদিন দেখি নাই 7 থেকে 8 খতম ছাড়া একটা দিন পাই নাই ফজরের পরে তেলাওয়াত বাদ দেয়, এমন দিন নাই। পবিত্র যতদিন তেলাওয়াত ততদিন। আমার খালাকে এখনো দেখি তরকারি কোটে, তাসবিহ পড়ে, চুলার ভিতরে তরকারিটা বসাইয়া দিয়া 2 পাতা তেলাওয়াত করে, আবার লাড়া দিয়া 2টা সেজদা দিয়া আসে। রাত্রে 2টায় বলি, খালা এই 2-3 মিনিট দেরি হয়েছে, তুই আসতে 2 মিনিট আগে আসছি, সেজদা দিয়া দৌড় মারছি তাড়াতাড়ি। রাতে সেজদায় ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। জান্নাতি আল্লাহর গোলাম মুত্তাকি যারা রাতের বেলায় কম ঘুমায়। সুবহানাল্লাহ। এই যশোর মনিরামপুরের আল্লাহর বান্দা বান্দিরা, একজন নবীরে দিয়ে তোমারে দেখাইলাম নবীর বউ কেমন, নবীর মেয়ে কেমন, নবীর জামাই কেমন, নবীর নাতি কেমন। কিয়ামতের ময়দানে একটা জান্নাতের প্যাকেজ। এইভাবে ঘরে ঘরে যদি মুহাম্মদ তৈরি হয়,
ঘরে ঘরে যদি খাদিজার স্বভাব নিয়ে বড় হয়, খাদিজার কোনো হিংসা নাই, খাদিজা দানশীল, খাদিজা স্বামীর প্রেরণাদাত্রী, খাদিজা নারী নবীর ভালোবাসা, খাদিজা নবীর বিছানায় একা পিঠ লাগায় নাই। নবীজি না থাকলে খাদিজা দাঁড়িয়ে দরজার সামনে পাহারা দিতেন, দরজার সামনে পাহারা দিতেন। খাদিজা বিছানায় পিঠ লাগাতেন না। নবীর উপর ঈমান এনেছেন, ঈমান ত্যাগ করেন নাই, সব সম্পদ দিয়ে দিয়েছেন, ইসলামের জন্য কোনোদিন খোটা দেন নাই। নবী জীবন সঙ্গিনী খাদিজা আমলের কারণে আল্লাহ আর আজিম থেকে তার জন্য সালাম পাঠিয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নবী বলেছে, ফাতেমা তুমি কেঁদো না, ফাতেমা তুমি কেঁদো না, আমি যেই দিন মরে যাব, আমার মরার পরে সবার আগে তোমার সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। ফাতেমা তুমি কেঁদো না, তোমাকে আল্লাহ জান্নাতের মহিলাদের সর্দারিনী বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। সেই নবীর হাদিস, আমার হাসান হুসাইন যুবকদের সর্দার জান্নাতি। একটা পরিবার যদি নবীর পরিবার এইভাবে হয়, আমার কি সমস্যা, আপনার কি সমস্যা, ওনার কি সমস্যা? মা তুমি খাদিজা হয়ে যাও, বোন তুমি ফাতেমা হয়ে যাও। মৃত্যুর আগে স্বামীকে ওসিয়াত করে বলতেছে, প্রিয় স্বামী, মানুষ তো মরেই যায়, আমিও তো যাচ্ছি। আমার আব্বা জান বলে গেছেন তার মৃত্যুর পরে সবার আগে তার সাথে আমার দেখা হবে, আমি চলে যাচ্ছি। আমি মরে গেলে রাতের আধারে অল্প লোক নিয়ে খবর দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ফাতেমা তুমি এই কথা কেন বলছো? ফাতেমা বলেন, আমার দেহের সাইজ, আমার উচ্চতা যেন মানুষ দেখে বলতে না পারে ফাতেমার শরীর এমন ছিল, কারণ আমি বালেগা হওয়ার পরে মানুষের সামনে আসি নাই। কিয়ামতের ময়দানে যদি কারো চোখের ভালো লাগার কারণ আমি হয়ে থাকি, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই না খাদিজা, তার পেটে হয়েছে ফাতেমা, তার পেটে হয়েছে হাসান হুসাইন। একবার কান আল্লাহু আকবার। মায়ের দিক থেকে সিরিয়াল দেখেন, মা জান্নাতি, মেয়ে জান্নাতের নেত্রী, আর নাতি হলো যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। এবার দেখেন বাপের দিক থেকে দেখেন, বাপের মেয়েটা জান্নাতি, জান্নাতের নেত্রী, বাপের নাতি জান্নাতে যুবকদের সর্দার। এবার নাতির দিক থেকে দেখেন, উপরে উঠতে থাকেন, সব জান্নাত, সব জান্নাত, সব জান্নাত। ওয়াল্লাযীনা আমানু واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। নিজে যদি ইমানদার হও, সন্তান যদি ইমানদার হয়, আমি আল্লাহ সবার জন্য জান্নাত রেখে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও মনিরামপুরের বান্দা বান্দিরা, আমার মা যারা জান্নাতে যাবা, আল্লাহ তাদের গুণগুলো বলিয়ে দিয়েছেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল القانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات أعد الله لهم مغفرة وأجرا عظيما। এই মনিরামপুরের আল্লাহর বান্দা বান্দির যদি এই গুণগুলো তৈরি হয়ে যায়, সন্তান সহ জান্নাতে থাকবেন। সন্দেহ 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 জান্নাত দেওয়ার মালিককে। আ'আদাল্লাহু লাহুম, তাদের জন্য আল্লাহ ওয়াদা করেছে মাগফিরাত,
মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। ওয়া আজরান আযীমা, মহা পুরস্কার অর্থাৎ জান্নাত দিয়ে দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই গুণগুলো হলো, পুরুষকে হতে হবে নতশীল, নারীদেরকে হতে হবে নতশীল, মুসলিমা হতে হবে, মুসলিম হতে হবে, জন্ম ইসলাম, দল ইসলাম, মত ইসলাম, ভোট ইসলাম, জোট ইসলাম, ব্যাংক ইসলাম, সব ইসলাম, সব সব। উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহর কোরআন মানে সিজদা দিয়ে পড়ে রইছে। নামাজের জিন্দেগিতে ইসলামী, ব্যাংকে সুদে টাকা লগ্নি করে, অর্থনৈতিক জীবনে কাফের। কি আপনার জান্নাত? ও কাকু নাই, ও কাম শেষ। ইয়াউমা তাবিয়াতু উজুহু ওয়া তাসওয়াদু উজুহ। কিয়ামতের ময়দানে দুই ধরনের চেহারা হবে মানুষের। এক ধরনের চকমক চকমক করবে, জোরে একবার কর সুবহানাল্লাহ। আর এক দলের চেহারা মলিন মলিন, একেবারে কালো মলিন, শুষ্ক, হিরোইন চিরব। আল্লাহ জিজ্ঞেস করবে, এই চান্দু, নাম তো আব্দুল্লাহ, এই দশাকা চেহারা, ও কি জবাব দিব? তো খালি চিৎকার। উত্তরটা আল্লাহ দিব, বুঝছি বুঝছি। নামাজ রোজা হজ যাকাত আল্লাহর নামে, ব্যাংক বিমা দলবল আল্লাহ বাদ দিয়ে, এই তো বুঝছি। তোমার চেহারা কিছু আলো কিছু অন্ধকার, অন্ধকার যাদের হবে, আল্লাহ নিজে বলছেন ইয়ামা তাবিয়াতু উজুহু ওয়া তাসওয়াদু উজুহ ফাআম্মাল্লাযীনা সাদ্দাত উজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। ঈমানের কাজও করছো, আবার কুফরিও করছো। ঈমান আর কুফরি মেলে না, তেলে জলে মেলে না, জান্নাত জাহান্নাম চলে না, সত্য মিথ্যা একসাথে হয় না। তুমি তো এক করে ভালো, এক করে ভালাইলে ভেজাল হয়, ভেজাল। ভেজালকারী কোনদিন অরিজিনাল দাম পায় না। অতএব ফি নারি জাহান্নাম, খালিদিনে বলবো না, কিন্তু ফি নারি কি জাহান্নাম। কয়দিন থাকবেন আল্লাহ জানে, যেহেতু সিজদা দিবেন জান্নাত এক সময় আসবেন, তবে কিলগুতা খাইয়ে তার পারবেন তো। একদিন জাহান্নামে থাকতে পারবেন তো? না, বেশি সময় না, 50,000 বছর। হ্যাঁ, 163 ফুট মোটা চামড়া, আগুন দিয়ে ঝলসাইয়া পোড়াইয়া সারকার করে দিবে। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রা, খালি পুড়তে বাকি, আবার নতুন করতে বাকি নেই। চিল্লায় করে আল্লাহু আকবার। পারবেন তো? যারা যারা পারবেন আজকে বাড়িতে গিয়া গ্যাস লাইট আর ম্যাচ লাইট দিয়া ধরিয়া এইভাবে ধরবেন। জিনার জন্য এই শাস্তি, নামাজ পড়ি এই শাস্তি, বাপ মায়ের কষ্ট দিচ্ছে এই শাস্তি, ইসলাম বিরোধীদের সাথে হাত মিলাইয়া মানুষের আইনের জন্য লড়ছে এই শাস্তি। কি এটা তো নিশ্চিত, কি নিশ্চিত, কি শাস্তি। আপনি বেশি লাগবে না, ম্যাচ লাইট গ্যাস লাইট, এই দুইটা দিয়ে এই 5 মিনিটের একটা প্রশিক্ষণ। কারণ আপনি প্রাইমারি স্কুলে শিক্ষক হওয়ার আগে প্রশিক্ষণ আছে না নাই? এই কথা কয় না। ডাক্তারের ইন্টার্নি আছে, পুলিশের ট্রেনিং আছে, আর্মি ট্রেনিং আছে, সরকারি কর্মকর্তার ট্রেনিং আছে, জান্নাতেরও ট্রেনিং, জাহান্নামেরও ট্রেনিং। তাহলে আপনি যেহেতু ভুগতেই রাজি, তাহলে একটু খাইয়ে দেখেন। আরাম লাগছে। তো জাহান্নামের আগুন তো বাংলাদেশের আগুনের চেয়ে তাপ কম, সামান্য একটু, তাইলে বেশি। 70 গুণ কইয়েন না, লক্ষ লক্ষ বার জ্বলতে 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 3 রং ধারণ করছে। পানি যদি 20 মিনিট ফোটে কি অবস্থায় দেখে রেখে, আর ওইটা 2-3 দিন তো জ্বালাইছে আল্লাহ নাকি? এত জ্বালা জ্বলছে জাহান্নাম, জ্বলতে জ্বলতে কেমন অবস্থা হয়ে গেছে, একটা আর একটার এক সাইড আর এক সাইডকে খেয়ে ফেলতেছে। আল্লাহ সহ্য করতে পারি না, তুমি আমার তাপ কমাইয়ে দাও। চিল্লায় বলো আল্লাহু আকবার। সহ্য করতে পারি না, তুমি আমার তাপ কমাইয়ে দাও। জাহান্নাম চিৎকার করতেছে। পালাইলে কি সুন্দর, খালি লাফাই লাফাই আগুন। এই
যারা জাহান্নামের শাস্তি ভোগ করতে রাজি আছে, আপনাদের কাছে তো মোবাইল আছে, এখানে গিয়ে আগ্নেয়গিরি দেখবেন। কি দেখবেন? না, এবার আপনাদের সত্যি সত্যি ঘুম আসছে। আপনি না আমারে বলছিলেন কি জানো কয়টা পর্যন্ত? আমি তো সেই নিয়ত করে বসছি। তো গলার আওয়াজ টের পাই। স্যার ঘুম আসছে? না কেন? আমার 36 স্যার, 36 42 স্যার 31 স্যার ঘুমান না 21 স্যার ঘুমান না ঘুমাইয়ে পড়ে যায়। উনি আমার সারা রাত পাহারা। ইমাম এই হাফেজ ছেলেটারে দেখাইছিলাম, কথা কয় না। কি হলো, মাহফিল শেষ করতে কয়? না না, ওই যে ভাই ভাই কইতেছে, দেখি ভাই কি কয়, শেষ করতে কয়। ও এই কি জাহান্নামের আগুন এর চেয়ে কম হবে, পারবেন না একটু সহ্য করতে? আচ্ছা এইটা না পারলেন, এইটা হলো প্র্যাকটিক্যাল ওয়াজ, ডিজিটাল ওয়াজ, দেখামু আর ক্লাস নাই। দেখছেন নি? হ্যাঁ, এই যে হুম ইয়াস্তারিখুনা ফিহা হুম ইয়াস্তারিখুনা ফিহা ربنا أخرجنا وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا الله শুধু চিৎকার এই জাহান্নাম থেকে শুধু বের করে দাও। সুবহানাল্লাহ। না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। কত আমল করা উচিত ছিল, আল্লাহ করি না, এখন করব। হাল ইলা মারাদ্দিন মিন সাবিল। পালানোর কোন জায়গা আছে কিনা খালি খুঁজতে থাকি, পালানোর কোন জায়গা আছে কিনা খালি খুঁজতে থাকি। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। চিৎকার করবে আর বলবে আল্লাহ 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 আল্লাহ, আর সহ্য করতে পারি না। ওয়ানাদাউ ইয়া মালিক ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। ও মালিক, আল্লাহরে বলো আল্লাহ যেন একেবারে শেষ করে দেয়, আমারে ধ্বংস করে দেয়, আমি আর পারি না, আমি তো আর সহ্য করতে পারি না। কুতিয়াত লাহু থিয়াবুম মিন নার, পরনে যে পোশাক থাকবে সেটা হবে আগুনের। কে বলতেছে? পরনের পোশাক হবে আগুনের। দুলালুম মিনান নার, মাথার উপরে ছায়া, সেখান থেকে আগুন। ওয়া মিন তাহতিহিম যুলাল, পায়ের নিচে যে জমিন সেটাও আগুন। খেতে দেওয়া হবে সেটাও গরম। তালফাহু উজুহুহুম নার, খাওয়ার সাথে সাথে পুরো শরীরের গোশতগুলো খুলে পড়ে যাবে। কুরআনের কথা আপনি কি তামাশা মনে করেন? যে আয়াতগুলো তেলাওয়াত করছি, এই আয়াতগুলো সার্চ দিয়ে দেখেন, কাবার ঘরের ইমাম পড়ে আর কান্দে, পড়ে আর কান্দে, পড়ে আর কান্দে। আমাদের সেই চেতনা নাই,
আমাদের সেই বোধ নাই, বুদ্ধি নাই, আমরা অর্থ জানি না, আমরা বুঝিও না। হালিলা মারাদ্দিন মিন সাবিল, পালানোর কি কোনো জায়গা আছে নাকি খুঁজতে থাকবে? হঠাৎ করে দেখবো ওখান থেকে ধোঁয়া উঠতেছে, আগুন উপরে যায়, ইটের ভাটার চিমনি যেমন উপরে থাকে, প্রেসার কুকারে যেমন একটা ছিদ্র থাকে, ওই রকমের একটা ছিদ্র দিয়ে সে মাথা তুলবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, খালি একটু মাথা তুলবে, এইভাবে একটা আঘাত করবে ফেরেশতা, এক আঘাতে 40 বছর যাবত শুধু নিচে নামতে থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুনছেন? কোরআন থেকে বলেন। সেই দিন যাওয়ার আগেই, সেই দুর্ঘটনা ঘটার আগে আপনি আমলটা করে নেন, জীবন দিয়ে ঈমানের পরিচয় দেন, বিনয়ী হন, সত্যবাদী হন, ধৈর্যশীল হন, আল্লাহর ভয়ভীত হন, দানশীল হন, রোজাদার হন, লজ্জাস্থানের হেফাজত করেন, বেশি বেশি জিকির করেন। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহকে আমি ওয়াদা করতেছি মাফ করে দেব, আমি ওয়াদা করতেছি জান্নাত দিয়ে দেব। জোরে একবার কোন আল্লাহু আকবার। জীবন গেলেও মিথ্যা বলা যাবে, উগ্র হওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না। দান দান খালি দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। দানের বাড়িতে অভাব আসে, যে আর হাসি মুখে নিজে মানুষকে খাওয়ানোর চেয়ে পুণ্যর কাজ দুনিয়ায় কমই আছে। খায়ার দোয়া করে, ভিক্ষু খায়ার দোয়া করে, পথিক খায়ার। আমার মাকে দেখতাম হাটের দিন কলসি ভরা ঠান্ডা পানি, শীতের দিন ঠান্ডা পানি, ওই যে টিউবওয়েল থেকে পানি নিয়ে একটা গাছের গোড়ায় রাখতেন, মুড়ি রাখতেন আর গুড় রাখতেন আখের। ছোটবেলায় তো আমরা এগুলোই পেয়েছি, তাই না? বাড়িতে থাকতো পান আর মুড়ি। তো দেখতাম যে আধা ঘন্টা পার হইলে আমার বড় বোনকে, বেশিরভাগ বড় বোনকে ধমকাইতে, পানি তাড়াতাড়ি চেঞ্জ কর, পানি গরম হয়ে গেছে। কিন্তু আমি তো ক্লাস 7 পর্যন্ত বাড়ি ছিলাম, আমি মায়ের হাকিকত বুঝতাম না। আমি জিজ্ঞেস করতাম যে মা, এই যারা খায় আর আমাকে মেহমান এরা কিচ্ছু না, এরা হাটে যায় আর খাইয়ে যায়, বসে যায়, আবার পানি একটু গরম হইলে আবার ধমকান, আবার কতক্ষণ পর পাঠান যে মুড়ি গুড় শেষ হইলো কিনা দেখ। তোমরা এখন বুঝবো না, পরে বুঝবো। এখন বুঝতে তো আমার মন চায় যে আসলে বুঝাই বলেন, বুঝবো না কেন? পথিক যে যাচ্ছে এখান থেকে 5 মাইল 6 মাইল যদি হাট, গ্রামে তো তখন তো দোকানও ছিল না, ছিল যে এত দূর যাচ্ছে, আশেপাশে তো টিউবওয়েল না, যাচ্ছে তো পথিকের কষ্ট হবে না? পানি পিপাসা লাগলে খাবে কোথায়? এখানে এসে তো পানি খাবে, তো পানি কেমনে খাবে? পানি খাওয়ার একটু মুড়ি টুড়ি খাইয়া, একটু গুড় টুড় খাইয়া, একটু পানি খেয়ে বিশ্রাম নিয়ে যাবে, কষ্ট কম হবে। কথা শুনছেন? আমার মায়ের কথা বলছি। মা গ্রামের একটা অশিক্ষিত মহিলা, 3 না 4 না 5 এ পড়ছে। চিন্তাটা কোথায়? পথিক যাবে, শুধু পানি কেন খাবে? মুড়ি গুড় খাইয়া বিশ্রাম নিয়ে তারপরে যাবে। এইটা যার চিন্তার ভিতরে ছিল, এই ঘরগুলো কেমনে জাহান্নামী হয় আমার তো বুঝে আসে। এই জন্য বন্ধু আমার, ওইভাবে ঘরগুলো নিয়ে আসেন না। আমরা দানশীল, 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 বিনয়ী হই। ঝগড়া করে লাভ নাই। 2 দিন ডায়রিয়া হইলে কানতে কানতে মেডিকেলে যাই লাশ হয়ে ফিরবেন, লাভ নাই। করোনা গেছিল, আর একটা আসতেছে, আর একটা আসতেছে। ওই লকডাউন কপালে জুটলে আবার পাইয়াও যাইতে পারে। আসতেছে, আসতেছে। বুঝতে পারছি আপনাদের সীমাহীন কষ্ট হইছে। ও কষ্ট একটু হওয়ার কথা বুঝতে পারছি না, চিরকুট ছাড়াই বুঝছি।
ও এইটা নি বুড়া কালে আর ওই সঙ্গীতের বয়স আছে বাপুরে, উনি একটা গান শুনতে, গান আমি কোনোদিন গাই নাই, ওই এক লাইন দুই লাইন কখনো কখনো কোনো তালে এসে গেল। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ছি, তখন আমার খুব আকাঙ্ক্ষা ছিল আব্বারে চিঠি লিখতাম যে আব্বা বিশ্ববিদ্যালয়ের অবস্থা ভালো না, এই চিঠি যদি শেষ চিঠি হয় তাহলে দোয়া করেন, ক্যাম্পাসের যে অবস্থা হয়তো শহীদ হয়ে যেতে পারে। এই সময় চিঠি লিখতে, আর ওই সময় তারেক মনোহর ভাই একটা গান ছিল খুব জনপ্রিয় ছিল আমাদের মাঝে, আপনারা এটা অনেকেই জানেন তাই না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খুদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। এতটুকুই জানি, এটুকুই বলছি। এটার ভিতরে প্রেরণা আছে, শাহাদাতের আকাঙ্ক্ষা রাখছি অন্তরে। শহীদ হয়ে গেলে তো জান্নাত নিশ্চিত আমি ধরিয়েই রাখছি, কারণ আমি কাউরে ঠকাইও না, আমি ঠকতে চাইও না, হারাম খাইও না, হারাম বলিও না, জীবনটা আল্লাহর নামে চলছি, আল্লাহর নামে লিল্লাহ। সুতরাং আমি ধরেই দিয়েছি, আল্লাহ যদি কবুল করে করলো, আর যদি কবুল দুনিয়ায় না হয়, আকাঙ্ক্ষা তো ছিল। রাসূল বলছে আকাঙ্ক্ষা করে মরে গেলে ফলটা ওইভাবেই পাবা যে আকাঙ্ক্ষার করে মরণ হয়েছে। সুবহানাল্লাহ। এটা খুব প্রেরণা ছিল আমাদের, কারণ আমি অনেক লাশ, শহীদদের লাশ নিয়ে গিয়েছি, যশোরেও আসছিলাম লাশ নিয়ে, আমার মনে আছে মুস্তাফিজ আর কে দুইজনের লাশ নিয়ে আসছি, আমি ছিলাম ওই সময়, আমাদের বড় ভাই মুর্তজা ভাই ছিলেন, হ্যাঁ আরো ছিলেন, তবে দুইটা লাশ আমি নিয়ে আসছি এই ট্রাকে করে, ওরা মরে গেছে আর আমরা মরি নাই, এই আর কি। যাই হোক, আল্লাহ পাক যেন আজকের কথাগুলো কবুল করে আমাদের পরিবারের প্যাকেজটা জান্নাতের জন্য কবুল করে।